নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে আপার প্রাইমারির কাউন্সেলিং কবে থেকে শুরু হতে চলেছে এই নিয়ে এসএসসি চেয়ারম্যান বিশ্ব বাংলার একটি চ্যানেলে তিনি কিন্তু প্রতিবেদন দিয়েছেন। তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে কবে নাগাদ এই মেরিট লিস্টের সাথে সাথে কাউন্সেলিং প্রক্রিয়া কমপ্লিট করতে চলেছেন এসএসসি চেয়ারম্যান। সমস্ত কিছু আপনাদের সাথে জানাবো এবং প্যানেল থেকে কারা বাদ পড়তে পারেন এই বিষয়েও কিন্তু তিনি মত প্রকাশ করেছেন। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আপনাদের জন্য ভিডিওটিতে অনেক কিছুই অপেক্ষা করছে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা বিস্তারিত আপডেটটি দেখে নিই। দেখুন বন্ধুরা, এটা বিশ্ববার্তার একটি প্রতিবেদন। সেখানে বলছে বড় খবর, এসএসসি শিক্ষক নিয়োগে কাউন্সেলিং শুরু নিয়ে বড় খবর সামনে এলো। এর মধ্যে শেষ হবে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। আদালতের নির্দেশে নিয়োগের জট কেটে গেছে। এই অবস্থায় কলকাতা হাইকোর্টের রায়ের উপর উচ্চ প্রাথমিকে প্রায় 14,500 প্রার্থীর প্যানেল প্রকাশ ও কাউন্সেলিং শুরু করতে উদ্যোগী হলো স্কুল শিক্ষা দপ্তর বা স্কুল সার্ভিস কমিশন। এসএসসি সূত্রে জানা গেছে আগামী 22 থেকে 23 সেপ্টেম্বর নাগাদ এই কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হতে পারে। এই পর্বে রেকমেন্ডেশন লেটার বা সুপারিশপত্র পাবেন চাকরি প্রার্থীরা। এরপর সদ্য সুপারিশপত্র পাওয়া শিক্ষক শিক্ষিকাদের নিয়োগপত্র তুলে দেবে স্কুল পরিচালন সমিতি। এরপরে বলছে যে এর আগে মেধা তালিকা তৈরি করতে 4 সপ্তাহ এবং কাউন্সেলিং ও নিয়োগপত্র ইস্যু করার জন্য 4 সপ্তাহ অর্থাৎ মোট 8 সপ্তাহ সময় বেঁধে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। যদিও সেই সময়সীমা শেষের আগেই 10ই সেপ্টেম্বরের মধ্যে স্কুল সার্ভিস কমিশন প্যানেল প্রকাশ করবে বলে তারা জানিয়েছে বা খবর। তারপরে কল লেটার ইস্যু করে কাউন্সেলিংয়ের জন্য 1 সপ্তাহ সময় দেওয়া হবে প্রার্থীদের। এই বিষয়ে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি বলেন, আদালতের সময়সীমা মানতে গেলে আমাদের নির্ধারিত সময়ের আগে নিয়োগ প্রক্রিয়া শুরু ও শেষ করতে হবে। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আরও বলেন, আমাদের লক্ষ্য আগামী সপ্তাহের মধ্যেই মেধা তালিকা প্রকাশ করা। উচ্চ প্রাথমিকে ঘোষিত শূন্যপদ রয়েছে 14,339টি। তবে মোট প্রার্থী রয়েছেন 14,052 জন মতো। তবে যোগ্য প্রার্থীর সংখ্যা তার চেয়ে অনেকটাই কম, ফলে অধিকাংশই চাকরি পেয়ে যাবেন বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। তবে সাবজেক্ট, মিডিয়াম এবং অন্যান্য সমস্যার কারণে কিছু প্রার্থী বাতিল হতে পারে বলেই জানা যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন সূত্রে। তবে চূড়ান্ত তালিকার পরেই সেই ব্যাপারে কিন্তু নিশ্চিত হওয়া যাবে। তো চূড়ান্ত তালিকা প্রকাশ করতে চলেছে সামনের সপ্তাহে, অর্থাৎ 10ই সেপ্টেম্বরের মধ্যে স্কুল সার্ভিস কমিশন এবং 22-23 তারিখ নাগাদ কিন্তু আবারও কাউন্সেলিং প্রক্রিয়া তারা কন্ডাক্ট করতে চলেছে। তো এই নিয়ে আপার প্রাইমারি একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে এসএসসি চেয়ারম্যানের তরফ থেকে। তো আপনাদেরকে ভিডিওর আপডেটটি দিলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।